সবাই বলছে যে বাংলাদেশের মাওয়া ফেরিঘাটের যে ফেরি তার খালাতো ভাইকে নাকি আমেরিকাতে পাওয়া যাচ্ছে, সেটা দেখতেই আজকে আসলাম। আমরা মনে হয় ফেরিঘাটের একদম কাছাকাছি চলে এসেছি। সামনে লেখা আছে ফেরি পার্ক। সোজা যাব? না, ডাইনে ডাইনে ডাইনে। আচ্ছা, ডাইনে আসলাম। আচ্ছা, সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। এই সাইনবোর্ডে লেখা আছে এই ফেরি পার হতে কত লাগবে। লেখা আছে উইকডেতে এক একটা গাড়ির জন্য দিতে হবে $5 করে, ইনক্লুডিং ড্রাইভার। আরও লেখা আছে প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত এই ফেরি সার্ভিস চালু থাকবে। সাইনবোর্ডে একটা মজার ব্যাপার লেখা আছে যে ফেরি কল করার জন্য যদি ফেরি না থাকে তাহলে হর্ন দিবেন। আমাদের সামনে ইতিমধ্যে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, উনি সে হর্ন দিয়েছে, যার ফলে আমরা আর হর্ন দিলাম না। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কানেটিকাট নদী। আরে সত্যিই তো, না দেখলে তো বিশ্বাসই করতাম না। এটাই তো মাওয়া ফেরি সেই খালাতো ভাই। ইয়াল্লাহ, এত পিচ্ছি ফেরি! এত পিচ্ছি ফেরিতে কিভাবে উঠবো? বন্ধুরা, বলে রাখি যে এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরাতন ফেরি রুট, বা বলতে পারেন যে ফেরি সার্ভিস। এটির প্রতিষ্ঠাকাল 1655 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 370 বছর আগে। বলে রাখি যে এই ফেরিতে কিন্তু মোটরসাইকেল সহ মানুষজনও পারাপার হয়। আমার কিন্তু একটু ভয় লাগছিল, আর আমার স্ত্রী তো পানি দেখলে আরও ভয় পায়। যাই হোক, ভয়কে জয় করলাম আর উঠে পড়লাম বিসমিল্লাহ বলে। ওই পারে যেতে আমাদের লাগবে $5, ক্যাশ দিয়ে দিলাম। আরও জিজ্ঞেস করলো যে গাড়িতে যাত্রী সংখ্যা কত, তাই আমি বললাম যে 5। ওরা কাউন্টিং মেশিনে কাউন্ট করে লিপিবদ্ধ করে রাখলো। এটা কিন্তু টান দিচ্ছে এটাকে, ও টান দিচ্ছে ওকে। হ্যাঁ হ্যাঁ, এই রশিদে টান দিচ্ছে, দেখো না, এই যেখানে লাগাবে দেখো। আমাদের কিন্তু যাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বলে রাখি 2005 সালে এই ফেরি সার্ভিসটি ন্যাশনাল রেজিস্টার অফ হিস্টোরিক প্লেসে স্থান করে নেয়। আর এখানকার পাশে যে পার্ক, সেই পার্কটিতে এই সাইনবোর্ডে বিস্তারিত সব কিছু লেখা আছে। এখন এই ফেরি সার্ভিসটিতে প্রত্যেক সিজনে 35,000-এর উপরে প্যাসেঞ্জার যাতায়াত করে। আমরা রকি হিল এলাকা থেকে কানেটিকাট নদী পার হয়ে গ্লাসটনবাড়ি এলাকাতে পৌঁছে গেলাম। নদীটি পার হতে সময় লাগলো 4 মিনিট। এই বিরল অভিজ্ঞতা নিতে আর এই ঐতিহাসিক ফেরিতে ওঠার জন্য যারা নিউ ইয়র্ক সিটি থেকে আসবেন তাদের জন্য এই হচ্ছে তার ঠিকানা। তো আমরা চিন্তা করলাম যে ব্রিজ দিয়ে ব্যাক করব। তো সবাইকে ধন্যবাদ।